আগে ইংরেজরা প্রায় 200 বছর আমাদের রাজত্ব করেছিল। ওরা অ্যাকচুয়ালি এসেছিল বণিক হিসাবে, মানে ব্যবসা বাণিজ্য করতে। তারপর আস্তে আস্তে আমাদের দেশে শাসক হয়ে পড়ে। দেখছে এই দেশ থেকে ইনকাম করা যাচ্ছে, মানুষদের ঠকিয়ে পরিশ্রম করিয়ে তার সুফল অন্য দেশে চলে যাচ্ছে। সুতরাং তাদের এই আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছে 15ই আগস্ট। আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত চিরস্মরণীয়, গৌরবময় এবং পবিত্র একটা দিন। ঠিক আছে, সবাইটা মনে রাখবে, আজকের দিনটা হচ্ছে একটা পবিত্র দিন। আজকে আমরা সারা বছর ধরে, গার্জেনরাও দেখেছেন, বাচ্চারাও তোমরা জানো, সারা বছর ধরে আমরা সরকারিভাবে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন বীর বিপ্লবীদের আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা সবাইকে স্মরণ করতে পারি না। আমরা অনেককেই করি যারা আত্মবলিদান দিয়েছে। সুতরাং সবার আগেই আমি জানাই, সমস্ত শত শত কোটি যারা বীর বিপ্লবী, যারা তাদের জীবনটা আমাদের দেশকে স্বাধীন করার জন্য দিয়েছেন, কিন্তু তাদেরকে আমরা মনে রাখতে পারিনি বা তাদেরকে আমরা নাম জানি না, তাদের সবাইকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই শতকোটি প্রণাম। কারণ তাদের এই একত্রিত প্রচেষ্টা না থাকলে আজকে আমাদের এই স্বাধীনতা আসতো না। আজকে আমাদের এই স্বাধীনতায় আমরা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছি, এই স্বাধীন বাতাসে আমরা মুক্তির নিঃশ্বাস নিচ্ছি। কিন্তু আগে এটা ছিল না। আগে ইংরেজরা প্রায় 200 বছর আমাদের রাজত্ব করেছিল। ওরা অ্যাকচুয়ালি এসেছিল বণিক হিসাবে, মানে ব্যবসা বাণিজ্য করতে। তারপর আস্তে আস্তে আমাদের দেশে শাসক হয়ে পড়ে। দেখছে এই দেশ থেকে ইনকাম করা যাচ্ছে, মানুষদের ঠকিয়ে পরিশ্রম করিয়ে তার সুফল অন্য দেশে চলে যাচ্ছে। সুতরাং তাদের এই অন্যায় অত্যাচার, তাদের তখন ন্যায় বলে কিছু ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, সবাই পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। সুতরাং সেই পরাধীনতার যে কষ্ট, সেই সময় ভারতবাসীর মনের প্রত্যেকটা মানুষকে খুব কষ্ট দিয়েছিল এবং সেই তাগিদে তারা আন্দোলন করেছে বিভিন্ন বছর, বিভিন্ন সময়, সেইভাবে স্বাধীনতা এসেছে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে স্বাধীনতা আমরা পেয়েছি মানে সব শেষ না। এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে, এই স্বাধীনতাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, দেশকে সুরক্ষিত করতে হবে, দেশকে আরও শক্তিশালী ও উন্নয়নশীল করে তুলতে হবে। এবং এর প্রধান কারিগর হচ্ছে আমরা সবাই, প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যুব সমাজ। সুতরাং যুব সমাজকে এই পথে এগিয়ে যেতে হবে। কিন্তু আজও বলিদান দিয়েছে, সেই ভারতকে আজ সুন্দর হয়েছে? হয়নি এখনো পর্যন্ত। বিভিন্ন জায়গায় অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, বেকারত্ব, বৈষম্য, বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক ব্যাধি, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে এখন বিভিন্ন আমাদের দেশ জর্জরিত। সুতরাং সবাইকে একত্রিত হয়ে একটাই প্রতিজ্ঞা নিতে হবে, যাতে আমরা ভবিষ্যতে দেশের ঐক্য বজায় রাখব, স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করব, সমাজের দুর্নীতি, সমাজের বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হিন্দু মুসলিম বিভিন্ন ধর্ম যার যার কাছে সবাই সমান, আমাদের একত্রিতভাবে দেশকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। নাহলে দেশে নিজেদের মধ্যেই ধর্ম বৈষম্য নিয়ে বিভিন্ন পাতাকাটি হবে, দেশ কোনোদিনও এগিয়ে যেতে পারবে না। এর ফলে যারা বীর বিপ্লবী প্রাণ দিয়েছে তাদের আত্মবলিদান বিফলে যাবে। সুতরাং বাচ্চা থেকে শুরু করে আজকের দিনে যেমন আমরা গর্বের সঙ্গে দিনটা পালন করছি, এই আবেগ, এই ভালোবাসা সারা বছর তোমরা মনে রাখবে, সারা বছর দেশের সেবা করার চেষ্টা করবে। ধন্যবাদ।